হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে আমি ফুল ব্লগ ভিডিও আনতে শুরু করেছি, কারণ আমি অনেক দিন ভিডিও করি না। আমার ছোট ছেলে হওয়ার পরে আমি আর সেভাবে ভিডিও দিতে পারি না, শর্ট শর্ট ভিডিও মাঝে মাঝে ছাড়ি। কিন্তু ভাবলাম না, বসে থেকে লাভ নেই, আবারও বন্ধুদের সঙ্গে কথা বলা যাক, আড্ডা মারা যাক। ওই জন্য আমি আবার ভিডিও শুরু করেছি। তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে ভিডিও দেখতে পারো অবশ্যই। চলো দেখো, আমি সকাল থেকে উঠে কী কী কাজ করলাম শেয়ার করি। খুব একটা যে কাজ করি এখন না, সামান্য ছেলে মেয়ের কাজ নিয়েই ব্যস্ত থাকি বেশি, সংসারের কাজ একটু কমই করা হয়। চলো শেয়ার করি, দেখে নাও। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো সকালে জল খাবার বানাতে। সকালে আজকে বানাবো ডিম টোস্ট আর চা। সকালে খেয়ে নেব, খেয়ে তাড়াতাড়ি করে অন্য অন্য কাজগুলো সেরে নেব, যেহেতু দুটো বাচ্চা কখন সময় কেটে যায় নিজেই টের পায় না। ওই জন্য যেভাবে কাজ গুছিয়ে করলে কাজটা হয়ে যায় সেভাবে কাজটা করি, কারণ ছেলে উঠলে বেশি আমি কাজ করতে পারি না, ভীষণ দুষ্টুমি করে, ওকে সবসময় করে করে রাখতে হয়। এই দিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমি ছেলের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। খাবার রেডি করে ওকে খাইয়ে রেখে ও দিদিকে আনতে চলে যাব স্কুলে, কারণ দিদির মর্নিং স্কুল। ওই জন্য ডে স্কুল নয়, ডে স্কুলের সময় অনেক হাতে অজস্র পাই, কিন্তু মর্নিং স্কুল থাকলে একদম সময় পাই না আমি। ওই আজকে ওর মর্নিং স্কুলের বাবা দিয়ে এসছে, কারণ যদি আমি দিয়ে আসা নিয়ে আসা করি দুটো দিলে প্রবলেম হয়ে যায়। আর সকালবেলা মর্নিং স্কুল হলে ওর বাবা একটু সুবিধা হয়, ওর দিয়ে আসতে পারে, না হলে আমাকেই নিয়ে যে ছুটতে হয়, আমার ভীষণ সমস্যা হয়ে যায়। তো তবু তো করতেই হবে, দুটো বাচ্চা যেহেতু। যে বিছনা ফ্রেশ করে রেখে যাচ্ছি, ওকে যদি ঘুমিয়ে পড়ে খেলতে খেলতে ঘুমাবে। তারপরে আমি বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এনে ছেলেকে স্নান টান করিয়ে তারপরে অন্য অন্য কাজগুলো সেরে নেব। ওই জন্য আমি এখন দেখো সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনতে। অনেকটা দূর, টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো দাঁড়িয়ে থাকতে হয়, টোটো দিতে চায় না। যে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এদিকে ছেলে সকালবেলা একটা খেয়ে ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে গেছে। দেখো ঘুম ভেঙে গেছে তোমার? পাকু বুড়ো। তারপর ওকে একটু স্নান টান করে দেবে। ও ভীষণ জল ভালোবাসে, আর সব বাচ্চারাই তো জানো জল ছেনতে ভীষণ ভালোবাসে, শুধু আমার বাচ্চা নয়। তারপর ওকে একটু মুছিয়ে টুছিয়ে দিচ্ছি। দেখো আমার পাকাটা পাকু বুড়ো। এরপর দিদিকে আমি জল দিয়েছি, দিদি স্নান করছে, ও একা ভীষণ স্নান করতে ভালোবাসে। তারপর আমি মুছিয়ে টুছিয়ে দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ মর্নিং স্কুল যেহেতু খিদে পেয়ে গেছে। এদিকে আমার দেখো ছেলেটা ঘুরু ঘুরু করছে, ও দিদির সাথে পার সঙ্গে বসে দিদির সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে। দুজনে খেলাও শুরু করে দিয়েছে। একটু স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পর একটু খেলতে ভালোবাসে, আমি খেলতেও দিই। তারপরে দুই ভাই বোনকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়লে বিকেলবেলা উঠে আবার একটু খেলতে টেলতে পারবে, ওই জন্য আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে তারপর আমি নিজে স্নান টান করে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে নিজে একটু গুছিয়ে নিয়ে খেতে বসে গেছি। আজকে দুপুরে ছিল যে আলু দিয়ে মাছের ঝোল, ডাল, পটল ভাজা, লেবু সঙ্গে। একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আর দুপুরবেলা পরে ঘুমিয়েছি, আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার সময় দেখো মেয়ে পড়তে বসেছে, ওকে একটু দুধ গরম করে এনে দিলাম। সন্ধ্যার সময় একটু বেশিরভাগ সময় দুধটা খাই আর ম্যাগি খাই, ম্যাগিটা আমি সেখানে দিতে চাই না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক